নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব দিনটি 27 জুন 2026। খেলার সঙ্গীর উৎসাহ, মেষ রাশিতে শুরু করছি। খেলার সঙ্গী উৎসাহ নষ্ট করতে পারেন। প্রেমের ব্যাপারে বুঝে সিদ্ধান্ত নিন। অফিসে সুনাম পাবেন। ব্যবসা বুঝে বিনিয়োগ করুন। স্বাস্থ্য ভালো থাকবে। দাম্পত্য সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে ছোট সমস্যাগুলির সমাধান করুন। ব্যবসায় নতুন দায়িত্ব কষ্ট দিতে পারে। দুপুরের পরে স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে। অর্থভাগ্য বেশ ভালো। কাজে সুযোগ কাজে লাগান। পরিবারের সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে না। সম্পর্ক নিয়ে সারাদিন একটু চাপ থাকতে পারে। জীবিকার ক্ষেত্রে শুভ। এরপর আসছে হচ্ছে বৃষ রাশি। প্রেমিক কে কোনো উপহার দিতে পারে। স্বামী স্ত্রী উভয়ের সঙ্গে অপরকে সমর্থন করা দরকার। পরিবারের বাইরের কিছু সম্পর্ক ক্ষতি বলে মনে হতে পারে। ব্যবসায় ছোটখাটো সমস্যা আসবে। কাজের চাপ বাড়তে পারে। উচ্চপদস্থ ব্যক্তির পরামর্শ নিলে খুব ভালো হবে। লাভের মুখ দেখতে পাবেন। সন্তানের উন্নতির জন্য আনন্দ পাবেন। আর্থিক ক্ষতির যোগ রয়েছে। পরিবারের সকলে মিলে আনন্দে কাটাতে পারবেন। বন্ধুর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে। এরপর আসছে হচ্ছে মিথুন রাশি। সকলে তৃতীয় ব্যক্তির জন্য বৈবাহিক জীবনে সমস্যা আসতে পারে। সর্বদা ধৈর্য সহকারে সকল কাজ করুন। প্রেমের সঙ্গীকে অপরিসীম ভালোবাসুন। অর্থ বিনিয়োগ করার সঠিক সময়। সরকারি কর্মচারী ভালো কিছু আশা করতে পারে। অফিসের বাজে কথা থেকে দূরে থাকুন। খারাপ লোকেদের কখনোই চারপাশে স্থান দেবেন না। অর্থ সাহায্যের জন্য আত্মীয় কাছে যেতে হতে পারে। পরিবারে খুব ভেবেচিন্তে কথা বলুন। প্রতিবেশীর জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে। জীবিকার ক্ষেত্রে শুভ। এবার আসছে হচ্ছে কর্কট রাশি। ব্যবসা বাড়ানোর কথা ভাবতে পারেন। বিনিয়োগের পরিকল্পনা বন্ধ রাখুন। অতিরিক্ত ব্যয়ের জন্য সঞ্চয় কম হবে। বিকল্প আয়ের পথগুলি বিবেচনা করুন। ধর্মসভায় অর্থ দান করে আনন্দ পাবেন। কোনো মহিলার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। বন্ধুর সঙ্গে ব্যবসায় সমস্যা নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায়ের ব্যাপারে বাধার সামনে পড়তে হতে পারে। পরিবারের সকলের ব্যাপারে সাবধানে থাকুন। সম্পর্কের ব্যাপারে আনন্দে থাকবেন। জীবিকার ক্ষেত্রে ক্ষতি আশঙ্কা দেখা যাচ্ছে। এরপর আছে সিংহ রাশি। সিংহ রাশির কোনো নতুন কোনো চুক্তি করার আগে খুব ভালো করে বিচার করে বিবেচনা করবেন, না হলে আগত দিনে বিপদে পড়তে পারেন। কাজের চাপ বাড়তে পারে। পুরনো অসুস্থ থেকে বেরিয়ে আসতে পারেন। উচ্চ রক্তচাপ আক্রান্ত ব্যক্তিদের সতর্ক হওয়া দরকার। শিশুর পেটের সমস্যার জন্য ডাক্তারের সঙ্গে পরামর্শ করার প্রয়োজন হবে। ছোটখাটো আঘাত লাগতে পারে। আর্থিক বিষয়ে অপরের কারো সাহায্য নিতে হতে পারে। পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে। বাইরের কোনো সম্পর্কে জটিলতার জন্য চাপ বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে। এরপর আসছে হচ্ছে কন্যা রাশি। সকলে হজমে সকালে হজমের সমস্যা ঘটতে পারে। যাদের খুব জরুরি কাজ রয়েছে তাদের জন্য দিনের শেষের অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায় ছোটখাটো সমস্যা দেখা দেবে। সহকর্মীর সঙ্গে আলোচনা করুন। বাড়ির কোনো বিশেষ কাজ থাকলে তাতে মনোনিবেশ করুন। প্রেমের ব্যাপারে অহংকারের সামনে আসতে দেবেন না। যারা অংশীদারি ব্যবসা করেন তারা অংশীদার সম্পর্কে সতর্ক থাকুন। আর্থিক বিষয় কারো সাহায্য নিতে হতে পারে। পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে। পরিবারের বাইরে কোনো সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। পেশাগত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। এরপর আসছে হচ্ছে তুলা রাশি। পরীক্ষার্থীদের সুখবর পেতে পারে। নতুন কোনো বিনিয়োগ শুরু করার জন্য ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি খুব ভালো। খুব বেশি চাপ নেওয়া ভালো হবে না। তেল মশলা দেওয়া খাবারের জন্য হজমের সমস্যা হতে পারে। রাস্তাঘাটে চলা সময় সাবধানতা অবলম্বন করা উচিত। গাড়ি চালানোর সময় সাবধানে থাকুন। স্ত্রী রোগের কারণে মহিলাদের কষ্ট বাড়তে পারে। অর্থ নিয়ে অশান্তি বাড়তে পারে। পরিবারে দুপুরের পরে শান্তি বজায় থাকবে না। পরিবারের বাইরে একটু নিয়ে সম্পর্ক নিয়ে একটু সাবধানে থাকা দরকার। জীবিকার ব্যাপারে অনেকের সাহায্য পাবেন। এরপর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। সকালে সংসারে ছোটখাটো সমস্যা হওয়ার আশঙ্কা।
প্রেমিকা আপনার কথায় খুশি নাও হতে পারে। খুব ভালোভাবে কাজ পরিচালনা করতে হবে। কর্মক্ষেত্রে বুদ্ধির পরিচয় দেওয়ার দিন। অফিসে আপনাকে নিয়ে সমালোচনা হওয়া, কাজে সময় নষ্ট হতে পারে। কোনো ভালো কাজের জন্য বিদেশে যাবার সুযোগ, বাবার ব্যাপারে চিন্তা, খরচ বাড়তে পারে। আর্থিক ক্ষেত্রে অন্যের সাহায্য পাবেন। পরিবারের ক্ষেত্রে খুব ভালো বলেই মনে হয়। বাড়িতে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে। পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে। এরপর আসছে হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জমি সংক্রান্ত ব্যাপারে বাড়িতে কিছু আলোচনা হতে পারে। পরিবহন ব্যবসায়ীরা ভালো লাভ দেখতে পারেন। ব্যবসায় নতুন দায়িত্বগুলো সুনাম বাড়তে সাহায্য করবে। বাজে খরচ করবেন না, সঞ্চয় খুব ভালো হবে। প্রেমের সম্পর্কে একাধিক সমস্যা আসতে পারে, বুদ্ধির সঙ্গে সমাধান করবেন। কর্মক্ষেত্রে সম্মান পাবেন, পাওনা আদায় হবে, অর্থভাগ্য খুব ভালো থাকবে। নতুন কাজের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে, সাবধানে থাকুন। কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। জীবিকার ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে। এরপর আসছে হচ্ছে মকর রাশি। মকর রাশি হচ্ছে সম্পদ কেনাবেচার জন্য খুব ভালো দিন। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আসতে পারে, সঠিক ডাক্তারি পরামর্শ গ্রহণ করুন। প্রেমের সম্পর্ক বিবাদ বাড়তে পারে। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বিশৃঙ্খলার কারণ হতে পারে। দুপুরের পরে কথাবার্তা নিয়ন্ত্রণ রাখা দরকার। অবিবাহিতদের বিবাহিত প্রস্তাব পেতে পারেন। প্রেমিকার কাছ থেকে কিছু উপহার পেতে পারেন, মানে গিফট। আর্থিক ব্যাপারে ভালো থাকবে। ভ্রমণে বাধার কারণে বাড়িতে অশান্তি বাড়তে পারে। সম্পর্ক নিয়ে মানসিক চাপ বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে একটু সমস্যা সামনে পড়তে হতে পারে। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। প্রেমের সম্পর্কে অশান্তির মুখোমুখি হতে হবে। কোনো বন্ধু প্রেমের বিষয়ে সমস্যা তৈরি করবে। পেশাগত ভুল থাকবে, সেটি সমাধানের জন্য কোনো বুদ্ধিমান লোকের পরামর্শ গ্রহণ করুন। আগামী দিনে এই সমস্যা বড় হতে পারে। বাড়িতে কিছু কাজের জন্য অতিরিক্ত খরচ করতে হতে পারে। আইনি কোনো কাজে থাকলে সমাধানের সম্ভাবনা আছে। আর্থিক চাপ বহন করতে পারে। পারিবারিক বিবাদ বাড়তে পারে। সকালের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রত্যেকেরই সঙ্গে সম্পর্ক ভালো রাখার যোগ আছে, ভালো থাকবে। জীবিকার ক্ষেত্রে তেমন কোনো কষ্ট হবে না। এবার আসছে হচ্ছে মীন রাশি। ব্যবসায় সর্বদা ধৈর্য বজায় রাখুন। কর্মস্থানে কোনো আলোচনা থেকে দূরে থাকুন, না হলে বিপদ বাড়তে পারে। চাকরিতে বদলি হতে পারে। কেউ ভালো চাকরির সুযোগ দিলে শিক্ষা দিতে পড়াশোনা আরো ভালো মনোযোগ দিতে হবে, কারণ সামনের সময় খুব ভালো হবে না। দিনের শেষে ব্যবসায়ীরা আশানুরূপ লাভ দেখতে পাবে। সন্তানকে একটু চোখে চোখে রাখুন। অর্থভাগ্য খুব ভালো হবে, ধার শোধ হবে। প্রতিবেশীর জন্য বাড়িতে অশান্তি হতে পারে। বাইরের সম্পর্ক নিয়ে একটু সমস্যা হতে পারে। সকলের থেকে পেশাগত ক্ষেত্রে চাপ বাড়তে পারে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করুন। অবশ্যই আপনাদের সমস্যা সমাধানের রাস্তা অবশ্যই তৈরি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।